নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আমরা কিন্তু প্রত্যেক দিনই শেষ পাতে একটু চাটনি খেতে চাই, যেটা খুব ভালো লাগে খেতে, বেশ টক টক। প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত রেসিপি খাই না কেন, শেষ পাতে যদি একটু চাটনি থাকে তাহলে কোনো কথাই নেই। চাটনি হলো মুখের স্বাদটাকে পুরো বদলে দেয়। আজকে আমি সেই রকমই একটি চাটনির রেসিপি শেয়ার করব। এমনই একটি সবজি বা ফল বলুন, কোনোটাই ভুল নয়, এমনই একটি সবজি ফল দিয়ে যেটা আগে হয়তো অনেকেই কেউ দেখেনি। এই যে আমি এখানে নিয়েছি কিছুটা টক সবজি বা ফল। আমি কিন্তু নিজেও এই সবজি বা ফলের নাম জানি না। এটা আপনাদের দাদা বাজার থেকে কিনে এনেছে। এটা কিন্তু সম্পূর্ণ টক, আর এটা চাটনি করেই খাওয়া হয়। আমি আজকে এই সবজিরই চাটনি করে দেখাবো। প্রথমে এগুলো কেটে নেব। এর মধ্যে যে বীজটা আছে এই মোটা করে এগুলো সব ফেলে দেব, আর এই যে পাপড়িগুলো আছে এইগুলোই নেব। আর এইগুলো ফেলে দেব। সবগুলোই একই রকম ভাবে কেটে নেব। সবগুলো একই রকম ভাবে কেটে নেব। চাটনি বানানোর জন্যে উনুন জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। মশলাটা একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে একটু নুন দেব, দিয়ে একটু ঢাকা দেব। দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এখন একটু এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ঢাকনা করছি। এটা একদম কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা পুরোপুরি মেল্ট হতে সময় দেব। বন্ধুরা, চিনি তো পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে একদমই জল ব্যবহার করিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। চাটনিটা কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, এই ভিন্ন স্বাদের চাটনির রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।